সকল প্রাথমিক বিদ্যালয়ে ধর্মশিক্ষক নিয়োগ এবং উচ্চ মাধ্যমিকে সকল শাখায় ইসলাম ও নৈতিক শিক্ষা বাধ্যতামূলক করা এবং ইসলামী শিক্ষায় মৌখিক পরীক্ষা রাখার দাবি করেন ডক্টর এহসানুল হক মিলন ও শিক্ষক নেতৃবৃন্দরা। রিপোর্ট সাগর চৌধুরী ভোলা। 11 অক্টোবর 2025 শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সংকট আবর্তে ইসলাম শিক্ষা উত্তরণ কর্মকৌশল বিষয় ইসলামিক স্টাডিজ ফোরামের উদ্যোগে গোল টেবিল বৈঠক প্রফেসর মোহাম্মদ সানাউল্লাহর সভাপতিত্বে ডক্টর আব্দুল আজিজের ও উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন। প্রধান আলোচক হিসাবে আলোচনা করেন আরবি ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ শামসুল আলম। উক্ত গোল টেবিল বৈঠকে উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর AKM ওয়ারিসুল করিম বুলবুল, প্রফেসর ডক্টর আবু জাফর খান, প্রফেসর মিয়া মোহাম্মদ নুরুল হক, প্রফেসর ডক্টর মোহাম্মদ রইচুদ্দিন, প্রফেসর ডক্টর আবম সিদ্দিকুর রহমান আশরাফি, প্রফেসর ডক্টর শাহ মোহাম্মদ আব্দুর রহিম, প্রফেসর ডক্টর আব্দুল মান্নান, প্রফেসর আতিকুর রহমান, প্রফেসর মারুফুর রহমান শেখ, প্রফেসর রফিকুল ইসলাম, প্রফেসর আব্দুল কাদের মিয়া, প্রফেসর ডক্টর মোহাম্মদ সাইদুল হক, ASM জাফর সাদিক, মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রফেসর মাহবুব, মুফতি মহিবুল্লাহ, ডক্টর হিদায়াতুল্লাহ, মোহাম্মদ মনিরুল হাসান প্রমুখ। বক্তাগণ বলেন, বাংলাদেশ একটি ধর্মপ্রাণ মানুষের দেশ। এদেশের রাষ্ট্র ধর্ম ইসলাম, সংখ্যাগরিষ্ঠ মুসলিম নাগরিকের ধর্ম ইসলাম। অন্যান্য ধর্মের নাগরিকগণও ধর্মপ্রাণ, কিন্তু রাষ্ট্রের নাগরিক ও নতুন প্রজন্মের জন্য জাতীয় শিক্ষা ও নীতি ও ব্যবস্থায় শিক্ষার কোন স্তরেই ইসলাম ও নৈতিক শিক্ষা গুরুত্ব আবশ্যিকভাবে পঠন বা পাঠনের ব্যবস্থা নেই। নাগরিকগণ ধর্মশিক্ষা নানা সোর্স থেকে শেখে, ফলে অশিক্ষা কুশিক্ষা কুসংস্কারের আচ্ছন্ন হয়ে ধর্ম অন্ধতা ও উগ্রতার উন্মেষ ঘটে। বৃহত্তর জনগোষ্ঠী ধর্ম ও নৈতিকতায় অজ্ঞ থেকে সমাজ এবং রাষ্ট্রের সর্বক্ষেত্রে অনৈতিকতা ও অবক্ষয়ের ছয় লাভ ঘটায়। এই নৈতিক অবক্ষয় রোধ এবং ধর্মীয় নৈতিক সমাজ ও রাষ্ট্র পরিগঠন ও নৈতিকতায় উজ্জীবিত করতে ও রাখতে শিক্ষা ও প্রশিক্ষণের সর্বস্তরে ধর্মীয় নৈতিক শিক্ষা আবশ্যিকভাবেই কারিকুলাম ও সিলেবাসে অন্তর্ভুক্ত রাখতে হবে। বক্তাগণ আরো বলেন, 2025-26 শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক পর্যায়ে ভর্তি নীতিমালায় ইসলাম শিক্ষা বিষয়টি এবারও ঐচ্ছিক চতুর্থ বিষয় হিসাবে রাখা হয়েছে বলে উল্লেখ করেন, যা বিগত পতিত সেকুলার ফ্যাসিস্টদের পুনরাবৃত্তি এবং জুলাই বিপ্লবের শহীদদের রক্তের সাথে বেইমানি। ইসলাম প্রিয় দেশবাসী, অভিভাবক ও শিক্ষার্থীদের প্রাণের দাবি উচ্চ মাধ্যমিক পর্যায়ে মানবিক বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখায় ও বিভাগে ইসলাম শিক্ষা বিষয়টি আবশ্যিক হিসাবে অধ্যয়নের ব্যবস্থা করার দাবি জানান, অথবা 2012 সালের পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবি জানান এবং উচ্চ মাধ্যমিকের সকল শাখায় ইসলাম শিক্ষা বিষয় অন্তর্ভুক্ত করার দাবি জানান। ইসলামিক স্টাডিজের শিক্ষকদের আরো দাবি, আন্তঃশিক্ষা বোর্ডের ভর্তি নীতিমালায় অবিলম্বে পরিবর্তন আনতে হবে এবং এটা 2025-26 শিক্ষাবর্ষ থেকেই বাস্তবায়ন করতে হবে। এটাই শিক্ষক সমাজের প্রত্যাশা। এর ব্যতিক্রম হলে এদেশের ইসলাম প্রিয় জনগণ ও শিক্ষার্থীরা তা কোনোভাবেই মেনে নিবে না, বরং তারা মাঠে নামতে বাধ্য হবে। সংবাদ সম্মেলনে বক্তাগণ 12 দফা দাবি পেশ করেন। দাবিগুলো হলো, প্রাক প্রাথমিক শ্রেণী হতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। প্রাথমিক তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পঞ্চম শ্রেণী এবং মাধ্যমিকে ষষ্ঠ হতে দশম শ্রেণী পর্যন্ত আরবি বিষয়টি বাধ্যতামূলক করতে হবে। উচ্চ মাধ্যমিক স্তরে মানবিক বিজ্ঞান ও ব্যবসায়ী শিক্ষা শাখায় ইসলাম ও নৈতিক শিক্ষা ICTর মতো 100 নম্বরের একটি বিষয় বাধ্যতামূলকভাবে সিলেবাসে অন্তর্ভুক্ত করতে হবে। 2025-26 শিক্ষাবর্ষ থেকে ইসলাম শিক্ষা বিষয়টি উচ্চ মাধ্যমিক একাদশ থেকে দ্বাদশ শ্রেণী, একাদশ ও দ্বাদশ শ্রেণীতে মানবিক শাখায় নৈর্বাচনিক এবং বিজ্ঞান
বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখায় ঐচ্ছিক বিষয় হিসাবে পাঠ্যভুক্ত করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। স্নাতক পাশ কোর্স, স্নাতক অনার্স ও স্নাতকোত্তর স্তরের সকল বিষয়, সাবজেক্ট, ডিসিপ্লিন এবং প্রোগ্রামে তথা কলা, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, মেডিকেল ও প্রযুক্তিগত সকল কোর্স ও ডিসিপ্লিনে ইসলাম ও নৈতিক শিক্ষা ন্যূনতম 100 নম্বরের একটি বিষয় আবশ্যিকভাবে সিলেবাসের অন্তর্ভুক্ত করতে হবে। সকল কলেজে উচ্চ মাধ্যমিকে ইসলাম শিক্ষা বিষয় এবং ডিগ্রি ও মাস্টার্সে ইসলামিক স্টাডিজের বিষয় ও বিভাগ খুলতে হবে এবং সকল সরকারি ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ অনুষদ ও বিভাগ প্রতিষ্ঠা করতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়, মেডিকেল, প্যারামেডিকেল, কারিগরি সহ সকল বিশেষায়িত সরকারি ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে প্রত্যেক ডিসিপ্লিনে 100 নম্বরের ইসলাম ও নৈতিক শিক্ষা আবশ্যিক করতে হবে। প্রশাসন, বিচার বিভাগ, শিক্ষা প্রশিক্ষণ, ইন সার্ভিস প্রশিক্ষণ এবং সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ও পুলিশ বাহিনী সহ সকল ক্ষেত্রে ন্যূনতম 100 নম্বরের ইসলাম ও নৈতিক শিক্ষা আবশ্যিক করতে হবে। মধ্যপ্রাচ্যের জব মার্কেট পেতে এবং ধর্মীয় ও আন্তর্জাতিক ভাষা হিসাবে আরবি ভাষা শিক্ষা গুরুত্ব সহ সিলেবাসের অন্তর্ভুক্ত করতে হবে। অবিলম্বে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষকের পদ সৃষ্টি করে উপযুক্ত শিক্ষক নিয়োগ দান করতে হবে। সকল বিদ্যালয় ও প্রতিষ্ঠানে ধর্ম ও সংস্কৃতি চর্চার ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করে ধর্মীয় কালচারাল শিক্ষক পদ সৃষ্টি করে উপযুক্ত শিক্ষক নিয়োগের ব্যবস্থা করতে হবে। স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষা এবং সুঠাম কর্মক্ষম জাতি পরিগঠনের লক্ষ্যে প্রাথমিক সামরিক শিক্ষা ও প্রশিক্ষণ বিষয় সকল স্তরের শিক্ষা আবশ্যিক করতে হবে। সৈয়দ মনিরুজ্জামান মুকুল, মাতৃভাষা টেলিভিশন, ঢাকা।